করে আপনাদের ভাইয়া আবদার করে বসলো আজকে নাকি রাতের খাবারটা বাইরে খাবে, তাই চটজলদি একটু রেডি হয়ে নিয়েছি। আর এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, একটু তাড়াতাড়ি করেই বের হব আর খাবার দাবার শেষ করে আবার তাড়াতাড়ি বাসায় ফিরবো। তো আমি সুন্দর করে রেডি হয়ে ছাদে চলে গিয়েছিলাম সুন্দর এই ড্রেসের একটু ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট করতে। কারণ আজকে যে ড্রেসটা পরেছি এটা আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনের একটা ড্রেস। এই ড্রেসটা কিন্তু আপনারা চাইলে রেডি এবং আনরেডি দুইভাবেই পারচেস করতে পারবেন। ড্রেসটা এত বেশি সুন্দর ছিল, আমি রেস্টুরেন্টে এসেও একটু মিরর ভিডিও করে নিচ্ছি। আমাকে যেসব আপুরা ভালোবাসেন এবং যারা আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনে আছে তারা হয়তো বুঝতে পেরেছেন এই ভিডিওটা বেশ অনেক দিন আগের। কারণ এই ড্রেস পরা ছোট ছোট রিলস এবং ছবি আমি বেশ অনেক দিন আগেই আপলোড করেছি। তবে ব্লগ ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এত ভিডিও জমা হয়ে আছে, কোনটা ছেড়ে কোনটা দিব বুঝতেই পারছি না। যাই হোক, আমরা চলে এসেছি কল্যাণপুরে কাচ্চি মাসাল্লাতে। এখানে মূলত নাকি কাচ্চিটা খুব ভালো হয়, তো আমরাও আজকে কাচ্চি খেতে এসেছি। আর এখানে আসার আগে আমাদের বেশ কিছু কাজ ছিল, সেগুলোও সেরে এসেছি। এখানে আসার পর আমরা যখন কাচ্চি অর্ডার করেছি তখন ওরা জানালো ওদের কাছে নাকি অলরেডি শেষ হয়ে গেছে, শুধুমাত্র ভিপ তেয়ারিটাই আছে। কি আর করবো, বাধ্য হয়ে ভিপ তেয়ারিটাই অর্ডার করলাম। সাথে নিয়েছি বোরহানি এবং নিয়েছি ওদের স্পেশাল একটা চাটনি, যেটা ছিল আলু বোখারার। সত্যি কথা বলতে যদি আমি একদম অনেস্ট রিভিউ দিই তাহলে ওদের এই তেহারিটা একদমই বাজে ছিল। মাংসগুলো একদম ছাড়া ছিল। আমার কাছে মনে হয়েছে মাংসগুলো শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে জাস্ট তেহারির সাথে অ্যাড করে দিয়ে প্লেটে সার্ভ করেছে। কোনো রকম মশলার স্বাদ নেই, ঘ্রাণ নেই, কিচ্ছু নেই। মাংসগুলোর মধ্যে একটা ফোঁটা মশলার ছিটে ফোঁটাও নেই। সেই সাথে এই মাংসগুলো একদম সলিড বা সফট কোনো মাংস ছিল না, একদম শক্ত হাড়যুক্ত, যেটা আপনি দাঁত দিয়ে টেনেও ছিঁড়ে খেতে পারবেন না। তবে ওদের আলু বোখারা চাটনিগুলো খুব মজা ছিল, সেই সাথে বোরহানিটাও মোটামুটি ছিল। অনেকদিন পর জামাই আবদার করেছে, তাই ওকে ট্রিট দিতে নিয়ে এসে এমন একটা লজ্জায় পড়তে হবে আমি ভাবতে পারিনি। ও আমাকে বলেছিল যে কাচ্চি ডাইনে অথবা কাচ্চি ভাইতে যাইতে মিরপুরে। আমি বলেছিলাম না, ওখানে না গিয়ে এখানে না হয় আজকে খাই। এখানেও নাকি ভালোই কাচ্চি পাওয়া যায়, কিন্তু এসে এমন একটা লজ্জায় পড়তে হবে বুঝতে পারিনি। যাই হোক, ওদের রেস্টুরেন্টের ভিউটা মোটামুটি ভালো ছিল, তাই একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। আর এই তো আমরা চটজলদি খেয়েই বের হয়ে পড়ছি। এখন সরাসরি বাসায় যাব না, আমার বেশ কিছুদিন থেকেই চশমার ফ্রেমটা চেঞ্জ করার প্রয়োজন ছিল। সময় স্বল্পতার জন্য আসলে বের হওয়া হচ্ছে না। আমি ভাই চশমা ছাড়া একদমই অন্ধ একটা মানুষ, চোখে কিছু দেখি না বলতে ভুল হবে। কাছের জিনিস দেখি কিন্তু দূরের জিনিস কিছুই দেখি না। তো চশমা আমাকে ব্যবহার করতেই হয়। হয়তো ভিডিওর সামনে কখনো আমি চশমা পরি না, কিন্তু অফ ক্যামেরাতে আমি সবসময় চশমা চোখে দিয়েই থাকি। যাই হোক, অনেক ঘাটাঘাটি করার পর চশমা ফ্রেম দেখে অবশেষে আমার কাছে এই ফ্রেমটা ভালো লেগেছে। তবে আপনাদের ভাইয়ের কাছে আবার এটা ভালো লাগেনি, তার কাছে মনে হচ্ছে এটা নাকি একটু মুরব্বি টাইপ। যাই হোক, অনেক গবেষণা করার পর ওদের যতগুলো চশমা ছিল সবগুলো খুঁটিয়ে দেখেছি, চোখে দিয়ে দেখেছি। আমাকে যেটা সবচেয়ে বেশি মানিয়েছে সেটাই আপনাদের ভাইয়া অবশেষে পছন্দ করেছে। কি আর করব, নিজের পছন্দ থেকে মাঝে মাঝে জামাইয়ের পছন্দে গুরুত্ব দিতে হয়, তাই এই চশমাটাই নিয়ে নিয়েছি। তো এই তো চশমা নিয়ে এখন বাসায় যাব, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।